সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ছাত্রলীগ, যুবলীগ, বাংলাদেশের সমস্ত আমলীগ তার হাতে, সরকারি সমস্ত অস্ত্র, সবকিছু থাকতে নিরস্ত্র মানুষের কাছে হেরে গেল কেন? কোন সমাজের কোন অলির গায়ে হাত দিয়ে দিছে কোন পুলিশ, সেই অলি আল্লাহরে মামলা দিছে, সেই মামলার ফয়সালা হয়ে গেছে। ইজা কুমতু বিলাস সালাত, এদিক তাকান, মাল বের করতেছি, মাল বানাচ্ছি। ইজা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এলো ময়দা সিনে টেনে রেডি হচ্ছি, এখন এর মধ্যে বের করি একটা ফরজ গরম রুটি দিয়ে দেবো। যখন তোমরা নামাজে যাবা তখন বিনা অজুতে যাবা না। তো অজু কি? তখন মুখ দুবা, হাত দুবা, মাথা মোছে করবা, পাও দুবা, টাকনু পর্যন্ত। এই হলো মাল তৈরি করে দিলাম। কোন আয়াতের মধ্যে 4টে ফরজ আছে? না শিখে দিলে জীবনও পারবি। তোর পেটের মধ্যে বোমা মারলে ওটা আলিফ বেরোবে না, জাল খেয়েও দিলে একটা বা বেরোবে না। আর সে কয় মৌলবী লাগে কোন সাগে। সারা পৃথিবীতে যত তবলিগ আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি সারা জীবন তবলিগ করে ধর্মকে সহিভাবে ধরে রাখতে পারবেন না। ইহুদ নাসারা ইসরায়েলিরা ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে, ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে। কোরআন হাদিসকে ধরে রাখার জন্য কারখানা ফরজ, কারখানা ফরজ। এই ইন্ডাস্ট্রির দরকার। মাদ্রাসা ছাড়া ইসলাম ধর্মকে ধরে রাখতে পারা যাবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ধর্ম বিশেষজ্ঞ তাদের হুকুম মানো, তাদের হুকুম মানো। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলেন, এদিক তাকান, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। শব্দগত দিক দিয়ে একটু খেয়াল করতে হবে। আপনারা কি বেখেয়ালে বসে রয়েছেন? বুঝতেছেন আমার কথাগুলো? আল্লাহ পাক জিজ্ঞেস বলতেছেন ফাসআলু, অবশ্যই জিজ্ঞাসা করো। আদেশের শব্দ, হুকুম করছে কে? আল্লাহ। ফাসআলু বলো, মানে জিজ্ঞাসা করো কার কাছে? আহলা যিকরে, জাননেওয়ালার কাছে। ইন কুনতুম, ইন কুনতা মানে যদি তুমি, ইন কুনতা তা'লামু যদি তুমি না জানো, ইন কুনতুমা তা'লামানে যদি তোমরা দুইজন না জানো, ইন কুনতুম লা তা'লামুন যদি তোমরা না জানো, যদি তোমরা সবাই না জানো। এ জায়গা আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করে বুঝাইতে চাইছে যে জাননেওয়ালার সংখ্যা কম হবে, না জাননেওয়ালার সংখ্যা বেশি হবে। তো যারা কোরআন হাদিস না জাননেওয়ালা হবা, তোমাদের উপরে আমার পক্ষ থেকে ফরজ, আমার পক্ষ থেকে অর্ডার ফরজ, ফাসআলু, জাননেওয়ালা মাওলানা আজিজুল হকের কাছে জিজ্ঞাসা করো, মাওলানা আব্দুর রহমানের কাছে জিজ্ঞাসা করো, মাওলানা আব্দুল মালিকের কাছে জিজ্ঞাসা করো। আরে যাও মাওলানা আব্দুল্লাহ চন্দ্রদিগের মোতামের কাছে জিজ্ঞেস করো, রুহুল আমিন সাহেবের কাছে জিজ্ঞেস করো, আবুল বাশার সাহেবের কাছে জিজ্ঞেস করো। যারা জানে তাদের কাছে তোমরা না জাননেওয়ালার জিজ্ঞেস করো। হুকুম কার? আল্লাহর হুকুম। এ জায়গা ফরজ, আল্লাহর হুকুম এ জায়গা কি? ফরজ। এই জন্য ইমাম মানা ফরজ। কারণ আমি তো অত জানি না, ইমাম সাহেব সম্পূর্ণ জানে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক সম্পূর্ণ জানে। আল্লাহ অর্ডার করেছে জাননেওয়ালার কাছে তুমি অবশ্যই জিজ্ঞেস করে জেনে নাও। এই জন্যে ইমামের অনুসরণ করা ফরজ সাব্যস্ত করা হয়েছে। কথা কি বুঝে আসছে? যদি না শোনেন তাহলে আপনি কিভাবে আমল করবেন? ওই কথাটাই চলে যাই। এমন এমন ক্রিটিক্যাল আয়াত আছে যে আয়াতের ভিতরে দ্বিমুখী ত্রিমুখী তর্জমা, দ্বিমুখী ত্রিমুখী তর্জমা। একটা বলবো নাকি? ভয় পাচ্ছি যে বুঝতে কষ্ট হচ্ছে নাকি আবার নাকি। দ্বিমুখী ত্রিমুখী তর্জমাল আয়াত একটা শোনেন। কোরআন শরীফে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। শুনছেন? হামলুহু মানে বাচ্চা গর্ভধারণ করা, হুবহু তর্জমা। হামলুহু ওই বাচ্চাকে গর্ভধারণ করা, ওয়া ফিসালুহু বাচ্চাকে মায়ের থেকে, দুধের থেকে বিচ্ছিন্ন করা। কয়টা কথা? বাচ্চাকে গর্ভধারণ করা একই আয়াতের ভিতরে, অফিসালহু তাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা। দুইটা বলার পরে আল্লাহ বলেন টাইম কতটুক? সালাসুনা শাহরা, 30 মাস। কয় মাস? 30 মাস মানে কয় বছর? 2.5 বছর। 30 মাস মানে 2.5 বছর। এবার আপনি বলেন, আপনার সামনে এই আয়াতের হুবহু তর্জমা বলে দিছি, আপনি এই আয়াতের থেকে কি মাসালা বের করতে পারবেন? এখানে দুইটা কথা, বাচ্চা গর্ভধারণ করা আর বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। এই দুইটা কাজের টাইম বললেন আল্লাহ 30 মাস। আপনি এই 30 মাসে কোন জায়গা কট্টুক, কোনটার জন্য কট্টুক বরাদ্দ দেবেন? বাচ্চা পেটে থাকবে আর গর্ভধারণ করবে, দুটিয়ে মিলে 30 মাস, না প্রত্যেক এক একটার জন্য 30 মাস? মাওলানা আজিজুল হক, মাওলানা আবুল বাশার দুইজনের জন্য, এই দুইজনের নাম কইয়ে বলা হলো যে 20 কেজি চাউল দেন। 20 কেজি। আপনি এবার কি বুঝবেন যে দুইজনের পরে যে বললাম 20 কেজি চাউল,
দুইজনের পরে বললাম 20 কেজি চাউল। আপনি এখানে ধরে নেবেন যে দুইজনরে 20 কেজি চাউল 10-10 কেজি করে, নাকি প্রত্যেক এক একজনরে 20 কেজি। এ জায়গা আপনার সহজে বোঝা যেতে পারে আপনার বাংলা, কিন্তু কোরআন শরীফের যে আয়াতটা বলছেন না রে কঠিনের দিক চলে যাচ্ছে, হ্যাঁ বুঝতেছেন তো? এরপরে বাড়ি সুন্দর বোঝা যাবে, একটু হেঁটে ধরে তৈরি। একে বলে হলো উসুল, সূত্র, অঙ্কের সূত্র আছে না, সূত্র বুঝানো কঠিন। যদি সূত্র বুঝে যায় এরপরে খালি পাইকারি অঙ্ক বাইরতি তালে তার পেট দিয়ে, এটা হলো সূত্র উসুল। আল্লাহ বলেছেন গর্ভ ধারণ করা, বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, এই দুটো কথা বলে না টাইম বলেন 30 মাস। এবার আপনারা যারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আছেন, আপনারা বলেন কি প্রত্যেক একটার জন্য 30 মাস নাকি দুটো মিলে 30 মাস? প্রত্যেক একটার জন্য 30 মাস। এর পক্ষে কেউ আছেন নাকি যে পেটেও থাকবে 2.5 বছর, দুধও খাবে 2.5 বছর? এর পক্ষে কেউ আছেন নাকি? নাই। দুটো মিলে 2.5 বছর, এর পক্ষে তো বাকি তাহলে সবাই। তাহলে এবারে 2.5 বছরে ভাগ করে দেন, এই আয়াতের মধ্যে তো ভাগ করা নাই। আল্লাহ ডাইরেক্ট করে দিয়েছে দুটো মিলে 30 মাস। আপনি যে তবলিগে 3 সিলে দিয়ে হুজুরকে কোনো কাজে লাগান না, আপনি একটু ফতোয়াটা বুঝিয়ে দেন। এনতে যে মাল ছিনিয়ে দিছি এর মধ্যে 2 দিন কেক বানাই দেন, বলেন। এবার এখন বলবেন যে দুটো মিলে যদি 30 মাস হয় তাহলে ইনসাফি বন্টন করব, সঠিক ভাগ করব। তাহলে সঠিক ভাগ করলে পেটে থাকবে 15 মাস আর দুধ খাবে 15 মাস। তাহলে কিরম বন্টন করবেন? কোন যেভাবে আমাকে জানা আছে সেইভাবে, যে দুধ পেটে থাকবে 10 মাস আর থাকবে কয় মাস? আর 20 মাস। অথচ দুধ খাওয়ার কথা দিয়েছে 2 বছর, তো 20 মাসে তো 2 বছর পরে না। তাহলে কি রে যায় হুজুর? তাহলে আমাকে দরকার না, আপনারা যা পারেন করেন। এই জায়গায় হারিয়ে যাবেন। এখন হলো আমাদের কাছে, আমরা মাল বানাই দেব। এখন তো বোঝা যাচ্ছে না, কি বলেন? বোঝা যাচ্ছে না? এখন আপনার ফয়সালা কি? যদি কয় যে না সমানভাবে ভাগ করে দেয় 15 মাস, তাহলে একটা বাচ্চা 15 মাস না। এই স্বাভাবিকভাবে আগে তো নর্মাল ডেলিভারির অপেক্ষা করতে হয় না, তা আসে না। বাচ্চা পেটে যাওয়ার পরেতে যখন লক্ষণ পাইছে যে বমি বমি ভাব, বমি হচ্ছে, বাচ্চা কাছে হবে, ওই সময়তে ভ্যান চালাইয়ে কয়টাটা আলাদা থুয়ে দেয়, সিজার করে বাইরে আনবে। ওই খাটাখাটির মধ্যে যাবে না, ঠিক না? ভ্যান চালা, রিক্সা চালা, ছোট কিষেন কামলা দেয়, সেও তার বউরে সিজার করে বের করে আনবে। যদি 9 মাসে নর্মাল হয় তো ভালো, 10 মাস পুড়ে গেলি কয় যে আর দেরি করার দরকার নেই, মাঙ্গিসে বেশি বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি সিং কেটে বেলে দিয়ে, ঠিক কিনা? এখন এই ফয়সালা আপনি কি যে করবেন? তাহলে 15 মাস করে ভাগ করা গেল না। তাহলে মূল 10 মাস যে বাচ্চা পেটে থাকার টাইম, এটা আপনি কোন আয়াতে পাইছেন? কোথাও নাই, কোন আয়াতের মধ্যে নাই। একটা আয়াতের মধ্যে পাবেন না বাচ্চা 10 মাস পেটে থাকবে। এই জায়গা দ্বিমুখী হয়ে গেছে তরজমা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন 2টা মিলে 30 মাস। তবে বন্টনটা কেমন হবে? বন্টন আল্লাহই বলে দিয়েছে 2টা মিলে 30 মাস। এবার দুধ খাওয়ার টাইমটা যদি বের করে ফেলি, তাহলে পেটে থাকার টাইমটা বের হয়ে যাচ্ছে। দুধ খাওয়ার টাইমটা অন্য আর একটা আয়াতে পাইছি, ওয়াল ওয়ালিদাতু ইরদিনা আওলাদাহুন্না হাওলাইনে কামিলাইনে লিমান আরাদা আইয়ুতিমা রাদা। যদি কোনো মা তার বাচ্চাকে পূর্ণ দুধ খাওয়াইতে চায় তাহলে 2 বছর খাওয়াবে। কয় বছর? 2 বছর। ইমামে আবু হানিফা বলেন 30 মাস দিয়ে আল্লাহ তাআলা দুইটার খাটো টাইমটা বলছে, যে সর্বনিম্ন টাইমটা আল্লাহ বলছে যে পেটে থাকার সর্বনিম্ন টাইম আর দুধ খাওয়ার সর্বনিম্ন টাইম, দুটো মিলে 30 মাস। দুধ খাওয়ার জন্য অন্য হাদিসের দ্বারা প্রমাণ 2.5 বছর খাওয়াইতে পারবে, আরো 6 মাস বাড়াই দেওয়া গেছে। বাকি এই আয়াতের ভিতরে বন্টনটা হুজুর বলেন আল্লাহ সর্বনিম্ন টাইম বলে বলছে দুধ খাওয়াইতে পারবে 2 বছর, তাতে চলে গেল 24 মাস। আর পেটে থাকার টাইম কয় মাস? 6 মাস। কাজেই যদি কোনো মহিলা বিবাহের পরে 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, আপনারা কেউ তার সম্পর্কে যদি কটুবাক্য বলেন, কোনো কুমন্তব্য করেন, তাহলে আপনি পিঠে তেল মাখায় যাবেন, আপনার পিঠে 80টা কুড়া মারা হবে। কোনো মহিলা বোঝেন নাই, কোনো মহিলা বিয়ের পরে শ্বশুর বাড়ি আসার পরে যদি 6 মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয়, তাহলে বিটারা কিছু কোক আর না কোক, বুড়ো বুড়ো বিটিরা কি কয় জানেন? ও আমি প্রথম দিন দেহেই টের পাইছি, আর খালি হাতে আসিনি, কিছু না কিছু নিয়েই আইসি, আমি চেহারা দেখলি টের পাই। ওয়াইনতে কি আনছে বুড়ি, তুই দেখছিলি সে জায়গা গেছিলি? এই বুড়িরে 80টা জুতো মারতে হবে, তুমি না দেখে তার চেহারা দেখে টের পাও। তুমি এত বড় কবিরাজ হয়ে গেছো। আল্লাহ বলে দিচ্ছে 6 মাসে বাচ্চা পূর্ণ হতে পারে। 3 চিল্লা হলি হয়ে যায়। 3 চিল্লায় কয় মাস? 4 মাস। প্রথম মাস বীর্য থাকে, দ্বিতীয় মাসে গোস্তের পিণ্ডলি হয়,
তৃতীয় চিল্লায়, তৃতীয় মাসে তৃতীয় চিল্লা 40 দিন, তৃতীয় চিল্লা যে পূর্ণ বডি হয়ে আল্লাহ রুহু দিয়ে দেয় 4 মাসে, আর 2 মাসে শরীরটা মোটামুটি বড় হয়ে যায়, তাতে বাচ্চা পূর্ণ হতে পারে। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, চেয়ারে বসা, ওনার এজলাসে বসা, ইতিমধ্যে একটা মহিলা গায়ে, সারা গায়ে রক্তাক্ত, কাঁপতে কাঁপতে আইছে। নিচের টুকালো বাচ্চা ডেলিভারির কারণে লাল হয়ে গেছে রক্তে, উপরে টুক স্বামী মাইরিয়ে রক্তাক্ত করে ফেলাইছে। এই অবস্থায় মায়ের জন্য মরিয়ে যাওয়ার ভয়, তাই দৌড়তে দৌড়তে খলিফাতুল মুসলিমের কাছে চলে আসছে। পিছনে সেই ওর স্বামী বিশাল এক জুয়ন, বড় লাঠি একটা দিয়ে হাত বইরে, ব্যাগ বইরে, কোরস বইরে পাথর নিয়েছে, গাউবে পাথর মারবে। এখন আইসে মহিলা তো কাঁপতেছে, পিছনের দিক তাকাছে, দেয় যায় এসে গেছে, দৌড়ই খলিফাতুল মুসলিমের কাছে চলে আসছে। ওই লোক এসে বলতেছে, খলিফা হাজি জাওজাতি ওহিয়া জানিয়া, এইটা আমার স্ত্রী, ওটা ব্যভিচারিণী। তোমার স্ত্রী ব্যভিচারিণী এখন ধরা পড়ছে কিভাবে? কয় যে ওর আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র 6 মাস, হাতে গুনি 6 মাস আগে ও আজকে একটা বাচ্চা ডেলিভারি দিয়েছে। তো 6 মাসে কোনোদিন বাচ্চা পূর্ণ হতে পারে না, ও কিভাবে এই হারাম সন্তান আমার বাড়ি এনে ডেলিভারি দিয়েছে? আমি তো মারছি, যা মারার দরকার, এই কয়ে গেলাম, মারিয়ে ফেলাই দিন ওর পাথর মেরিয়ে। হযরত ওমরও দেরি না করে, উনি তো এই সমস্তগুলো পছন্দ করতেন না, উনি কয়, এই মেয়েটার বাচ্চা দুধের থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে মেয়েটাকে পাথর মেরে শেষ করে দেবা। অর্ডারও দিয়ে দিয়েছে। পাশে ছিল আলী রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন, খলিফাতুল মুসলিমিন এত তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দিলেন, মামলা তো কিছুদিন একটু ঘুরতে হয়, একটু সময় নিতে হয়, কোরআন হাদিস দেখতে হয়। বলো আলী সমস্যা কি? কয় যে এই মেয়েটারে পাথর মারা যাবে না, ওর বাচ্চা হালাল। তো তুমি কইলে কোথায় পাইলে? কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, গর্ভধারণ করা বাচ্চা দুধ থেকে বিচ্ছিন্ন হওয়া, দুইটা মিলে আল্লাহ পাক 30 মাস বলেছেন। আর দুধের জন্য আল্লাহ আলাদা আলাদা করে বলে দিয়েছেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিমার রাদা। কোন মা যদি তার বাচ্চাকে পূর্ণ দুধ পান করাইতে চায়, 2 বছর পান করাবে। তাহলে গর্ভধারণ করা দুধ থেকে বিচ্ছিন্ন করা 30 মাসের থেকে যদি দুধের জন্য 24 মাস চলে যায়, তাহলে গর্ভ হালাল হওয়ার জন্য থাকে 6 মাস। ওই মহিলাটা 6 মাস পরে বাচ্চা ডেলিভারি দিয়েছে, ও হালাল সন্তান জন্ম দিয়েছে। কাজে হালাল সন্তান জন্ম দেনেওয়ালি মহিলাকে ব্যভিচারিণী বলে পাথর মারার অর্ডার আপনি কোন সাহসে দিলেন খলিফা? হযরত ওমর যদিও মিজাজি মানুষ, যখন কোরআনের দলিল পাইছে সঙ্গে সঙ্গে উনি বলে ফেলাইছে, লাউলা আলিউল্লাহ হালাকা উমার, আজকে যদি আমার পাশে আলী না থাকতো, তা আমি এমন একটা ভুল সিদ্ধান্ত দিয়ে একটা পবিত্র মহিলাকে মেরে দিতাম, কিয়ামতের ময়দানে মানুষ হত্যার বিচারে আমি জাহান্নামে যাইতাম। আল্লাহ আমারে বাঁচাইছে আমার আলীর ওসিলায়। লাউলা আলিউল্লাহ হালাকা উমার, আলী না থাকলে আজকে ওমর ধ্বংস হয়ে যেত। একটু কন্যা আল্লাহু আকবার। অথচ কোরআন হাদিসের গভীরে ডুবাই ডুবাই এই কেক বানাইতে হবে, রুটি বানাইতে হবে, বিস্কুট বানাইতে হবে, 1000 চিল্লে দিও তোমার বাপের ক্ষমতা নাই। কতক্ষণ? আর সেই সমস্ত চিল্লেদারিরা উলামায়ে কিরাম রে ক্রিটিসাইজ করে, মৌলবী লাগে কোন সাগে, আইলো মৌলবীর আগে কোন সাগে দেখাই দেব। আরো কঠিন 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 মাসালা যা দৈনন্দিন আপনারা আমল করেন, ওর মধ্যে আপনারা স্লিপ করতেছেন। সবাই নাই বিদায় বেশি বলতে পারবো না, একটা দুটো বললেই আপনি টের পাবেন। নামাজে দাঁড়ান, নামাজের একটা সহজ মাসালা বলি। নামাজে ইমামের পিছনে আমরা নামাজ পড়ি না? অনেকে আছে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কয়, সাধারণ পাবলিকের মাসালা জানা নাই, আমারও কি আল্লাহু আকবার বলতে হবে কিনা, কানে হাত দিতে হবে এইটা জানে, মুখে আল্লাহু আকবার বলা লাগবে কিনা তা জানে না। মুখ বন্ধ করে আল্লাহু আকবার কই। নামাজের ফরজ 13টি, কয়টি? নামাজে কয়টা ফরজ? 13 ফরজের ভিতরে একটা ফরজ তাকবীরে তাহরিমা বলা। প্রথম তাকবীর ইমামের সাথে পিছনে পিছনে আল্লাহু আকবার বলা ফরজ। এরপরে উঠতে বসতে যে আল্লাহু আকবারের নাম তাকবীরে ইন্তেকালাত, এগুলো সুন্নাত। ওটা আপনি মুসল্লি হয়ে না বললেও নামাজ নষ্ট হবে না, কিন্তু প্রথম তাকবীর সবার মুখে বলতে হবে। এই মশালাটা হাজারো মুসলমান জানে না, না জানার কারণে জীবন ভরে নামাজ পড়ছে, সব নামাজ বাতিল। এই ভুল যেখানে করেছেন সব বাতিল। কানে হাত দিতে হবে এটা জানে, কিন্তু আল্লাহু আকবার মুখে কইতে হবে তা জানে না। এবার এই আল্লাহু আকবারের মধ্যে আর একটা চিকুন পেঁয়াজ এদিকটা কানে, সেটা হলো ইমাম সাহেব একটু বড় জামাতলিটাই নিয়ে কয় আল্লাহু আকবার, খানিকটা নিয়ে কইছে বড় জামাত দূরে শুন, আপনি কাছে কাছে শুনি আপনি শটে মারি দিয়েছেন। ইমাম সাহেব আল্লাহ হাওয়ারে টানতেছে, আপনি মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে গেছে, আপনি ইমামের আগে চলে গেছেন, আপনার নামাজ বাতিল, নামাজে অ্যাটেন্ড হয়নি। এই মার হাজার হাজার মুসলমানে খাচ্ছে, কতক্ষণ খাচ্ছে কিনা?
অনেক সময় ইমাম সাহেব টানতে টানতে ভুল হয়ে যায়, কারে টানতেছে মনে নেই। আমাকে সাথে ছিল হাফেজ আবুল হাসান, আসরের আজান দিচ্ছে মসজিদি, তা হাইয়ালাল ফালারে টানতেছে, প্রত্যেকের টেনে টেনে আজান দিচ্ছে। হাইয়ালাল ফালারে টানতে টানতে ভুলে গেছে যে কারে টানতেছে। হাইয়ালাল ফালাহু আকবার, ফালারে টানতেছে না আল্লাহরে টানতেছে তা মনে নাই। তা ইমামের এই টানের ফাঁকে আপনি ছটে মারি দিয়েছেন আল্লাহু আকবার। মনে রাখবেন, প্রত্যেকটা তাকবীরে ইমামের আল্লাহু আকবারের আগে যদি আপনার শেষ হয়ে যায়, আপনার নামাজ ইমামের আগে চলে গেছে, বাতিল। পুরো শেষ হবে, পিছে পিছে থাকবেন। এই মশালাগুলো কোরআন শরীফের কোন জায়গা আছে খুঁজে দেন দি। 300 সিল্লি দিয়ে পাবেন কোন জায়গা? এ পাবে আহলা জিকির, যারা ও নিয়ে গবেষণা করে তারা। মনে করেন যে মাদ্রাসার লেখাপড়া শুধু কোরআন শরীফ পড়া, দেহে দে সিবারা পড়া, ওই ভর্তি এত করে হুজুর লাগে নাকি? ঢুকে দেখেন পাগল হয়ে যাবেন। শুধু আরবি গ্রামার পড়ানো লাগে 8 বছর, তারপর গ্রামার দেখিয়ে গ্রামার অনুযায়ী রিডিং করতে পারে না 90% মৌলানা। পাস করছে বহুত বড় মৌলানা, একজন বহুত বড় আলেম, কিন্তু লেখাপড়া জানে না। আলেম খুব বড় কিন্তু লেখাপড়া বড়, মানে জুয়ন ভালো, পাগড়ি বড়, জম্প বড়, চেহারা ভালো, বহুত বড় আলেম, লেখাপড়া জানে না। 90% মৌলানা আরবি রিডিং জের জবর না দিয়ে দিলি পড়তে পারে না। ও দোস্ত, আর 10% পারে। তার ভিতরে এই 100% আমাদের এলাকায় যারা মৌলানা পাস করতেছে, তার 100% কোরআন শরীফ থেকে মশালা বের করে দেওয়ার ক্ষমতা রাখে না, হাদিস থেকে মশালা বের করার ক্ষমতা রাখে না, অধিকারও তাদেরকে দেওয়া হয় নাই। গোটা বাংলাদেশে 10 থেকে 15 জন আছে, গোটা বাংলাদেশে 10 থেকে 15 জন আছে যাদেরকে এখন অধিকার দেওয়া হয়েছে, তোমরা গবেষণা করে মশালা তৈরি করে দাও। এই জন্য আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের হুকুম ও কাজের অনুকরণ করো, ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা বিশেষজ্ঞ উলামায়ে কেরাম তাদের অনুসরণ আর অনুকরণ করবা। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মুসলমান, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমার দিক আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমরা ভালোবাসবো কাকে? দুনিয়া তো কতজনরে ভালোবাসি, অত টেহে না, কয়েকদিন পর গেঞ্জাম লেগে যায়, ঠিক না? কত বন্ধুতি কেসাকিসি কুপাকুপি হতেছে, কত প্রেম প্রেমিকা মারামারি খুনোখুনি হতেছে। দুনিয়ার অনেক কিছুরে ভালোবাসছি, কোনোটা টেকসই না। কাজে কাজে এ জায়গা ভালোবাসে লাভ নেই। যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, লাভ আছে। দোস্ত যুবক, আমার দিক তাকাও, 14ই ফেব্রুয়ারি কারে কিরা ভালোবাসে তুই তো আল্লাহ জানে। দাঁত মাইজে কুলি হইরে তওবা আর নইলে কিন্তু মরবানে জম্মের মরা। এবার কিন্তু মারির বছর এসে গেছে, চালিয়ে বেলাই দিবেন কারে কোন জায়গা টের পাবা না। আর কে কোনটারে নিয়ে গড়বে, পাওয়ার ব্যাংক রেডি করে ফেলাইছে, মোটরসাইকেলের পিছনে বসালি খালি পাওয়ার বাড়ে। এই লেংটি পার্টিরে উঠাইয়া পিছনে দাবলাইস না, মরি যাবি, বাসের তলে ট্রাকের তলে পড়ি মরবি। এর বদ দোয়ারি দিলাম। সারা পৃথিবীতে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে লক্ষ লক্ষ হারামজাদা জারুর সন্তান জাইরুর বাচ্চার প্রোটেকশন হবে। কথা কন, জাইরুর বাচ্চার প্রোটেকশনের একটা দিন বানাইছে 14ই ফেব্রুয়ারি। তওবা করো, ভালোবাসবো কাকে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ভালোবাসবো আল্লাহকে। আল্লাহ পাক বললেন, আমাকে ভালোবাসবা, আমি কেমন না দেখলে কিভাবে ভালোবাসবা? তো ভালোবাসার একটা মিডিয়া মাধ্যম চিনিয়ে দিছি। হুজুরকে বলতেছেন, উম্মতরে বলে দাও, ফাত্তাবিউনি, আমি রসুলের অনুসরণ অনুকরণ করলেই আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। আল্লাহকে ভালোবাসা। ভাই আমার দিক থাকেন, আমার একটা ফুতা আছে, একটু 13 মাস বয়স। আমারে যে যা খাইতে দিক আর না দিক আর যা করুক, আর একটা ছোট মেয়ে আছে, আমারে খাওয়াইলে তো আমার পেট ভরে, আমারে দিলি তো আমার পোশাক হয়। কিন্তু এদানিং এই ছোট দুটি বাড়ি, তার কারণে আমারে না দিয়ে আমার এই ফুতাডারে দিলি, সেই জন্য আমারে ওরে 100 টাকা দিলে আমারে 1 লাখ টাকা দিয়ে চাইতে বেশি খুশি ঠায়। এখন মা ভালোবাসা অধিক চলে গেছে। দুনিয়ায় তোমার পুতারে আর তোমার ছোট ছেলে মেয়েরে কিছু দিলে যদি তুমি আব্বা দাদা এত খুশি হও, আল্লাহ কয় আমার মোহাব্বতের মোহাম্মদুর রাসূলুল্লাহ, তার অনুসরণ অনুকরণ করলে আমার ওই রকম খুশি লাগে, আমার ওই রকম খুশি লাগে। আমারে মারলি আমি একটু ব্যথা পাই না, আল্লাহরে কেউ মেরে ব্যথা দিতে পারবে নাকি? নমরুদ দিয়েছিল আল্লাহরে মারতি, আল্লাহ ওই জায়গাতে যদি টাহি মাছ ভাঙ্গার মতো গাড়টা ভাঙ্গে কুলার মধ্যে বসা। ছোটবেলায় টাহি মাছ শৈল মাছ মারতাম, পলো দিয়ে মনে আছে নাকি? মাইলে কুলার মধ্যে তুলি কচড়ি দিয়ে ধুতাম, সেই শৈল মাছে লাগ দিয়ে কচড়ি সহ লাগ দিয়ে বাড়াই চলে যেত। শেষে শৈল মাছের ঠেয়ানোর উপায় কি, গাড় মটকায় থুয়ে দিতাম যে থাকের মধ্যে লাফালাফি হতে মিনে। নমরুদ গেছে আল্লাহরে মারতে, আল্লাহ যদি ওই জায়গায় গাড় মটকায় কুলার মধ্যে ভরিয়ে থতো, তাহলে ওর আশার কায়দা ছিল। আল্লাহ ওই জায়গাতে ছাড়িয়ে দেখা তোরে মার বলো পেয়ে যেতে দিয়ে খোলা মশাই দিয়ে
বিটাগিরি দাও, একটা মশার সাথে পারো না, এভাবে আল্লাহ ভেঙ্গি ছুটে দল হয়ে দিয়ে দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা পারে কি পারে না? আল্লাহু আকবার। কি বলতে চাইছি? তো আল্লাহ পাক বলেন আমাকে মারলে আমি ব্যথা পাই না, আমার পথ দিয়ে কাড়াকাড়ি করলে আমি একটু কষ্ট পাই না, কারণ আমার পথ দিয়ে কাড়াকাড়ি করে তো নিতেই পারবি না। এ ভাই এদিক, আল্লাহর পথ দিয়ে কাড়াকাড়ি করে কেউ কি নিতে পারছে? নমরুদ দাবি করছে সে কি খোদা শাস্তি পারছে? ফিরাউন খোদাই দাবি করছে, খোদা শাস্তি পারছে? শাস্তি পালি তো মরতো না। এই জন্য আল্লাহকে আমার পথ নিয়ে কাড়াকাড়ি করলে, আমারে গালাগালি করলে, আমারে মারলে আমি একটু কষ্ট পাই রে, কিন্তু সাবধান, হাতি খাইস খাইস, হাতির বাচ্চার গায়ে হাত দিস না। একটা কথা আছে না মুরব্বীরা বলেন? কারণ বুড়ো হাতিরে মারিয়ে ফেললি বুড়ো হাতি একশনে জাতি পারে না। আর বুড়োটারে মারিস নাই, বুড়োটারে মারছিস, বাচ্চারে মারছিস, ওই বুড়ো হাতি তোর অ্যাকশন নিয়ে ছাড়বে। গাছে উঠছিস, পানিতে নেমে নেমে সুর দিয়ে পানি উঠে গাছের গোড়ায় ভিজে ভিজিয়ে পাড়ায় পাড়াইয়ে কাজ করে ফেলায়, তারপরে পাড়ায় মারবে। যদি মারিস তাহলে বুড়োটারে মার, বাচ্চার গায়ে হাত দিস না। আল্লাহকে আমার পথ দিয়ে কাড়াকাড়ি করবি কর, আমি কিচ্ছু কব না, কিন্তু আমার বন্ধুর গায়ে হাত দিস না। নমরুদ খোদাই দাবি করছে, আল্লাহ কিছু বলে নাই। ইব্রাহিমরে যখন মারছে আল্লাহ শেষাই দিয়ে ছেড়ে দিয়েছে। ফিরাউন খোদাই দাবি করছে, আল্লাহর পথ নিয়ে কাড়াকাড়ি, আল্লাহ কিচ্ছু বলে নাই। মুসা নবীর গায়ে হাত দিয়েছে তো আল্লাহ তাআলা তারে সুবই শেষ করছে। কারুন বহুত বেয়াদবি করছে, কিছু বলে নাই। ফিরাউন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, আল্লাহ মাটির নিচে ডাবাই দিয়েছে। আল্লাহ পাক বলেন যা করিস আর না করিস আমার বন্ধুর সাথে বেয়াদবি করিস না। আমার বন্ধুরে ভালোবাস, আমার বন্ধুরে লুঙ্গি কিনে দে, আমার বন্ধুর প্রতিষ্ঠানে কিছু দে, তাহলে ওইটা আমি পেয়ে যাই, আমি খুব খুশি হই। আর ওই জায়গা গ্যাঞ্জাম বাদাবি এক করে কোমর ভেঙে ফেলাই দেবো, ভেঙে ফেলাই দেবো। অস্ত্র লাগবে না, বিনা অস্ত্রে, অস্ত্র সহ পলাই কুল পাবি না। কতক্ষণ ঠিক কি ঠিক না? দেখেন এই ফিলিস্তিন, দেখেন দেখেন ফিলিস্তিন, সারা পৃথিবীর সমস্ত মহাশক্তি পশ্চিমের আইসা একসাথে 16টা মাস মারলো, লাস্ট ফিনিশিং চুক্তি করতে বাধ্য হয়েছে। খালিয়াত না, একে খালিয়াত না, একে কি আছে? কিচ্ছু নেই। তার চাইতে আগে সুন্দর কিসা যেটা প্রথম কইছে, আফগানিস্তান মৌলবীকে খালি করে ক্লাসিনকভ, যাকে বলা হয় চায়না রাইফেল। এই চায়না রাইফেল ছাড়া কোনো প্রযুক্তি নাই। আর আমেরিকা, রাশিয়া 40 বছর বিশ্বের অত্যাধুনিক অস্ত্র দিয়ে মারিয়ে লাস্টে সে চায়না রাইফেলের কাছে গুলি খাইয়ে পরনের কাপড় খুলিয়ে থেকে বিলাল আড়ি পলায় সাইয়ে লুঙ্গিটাও কুড়োই নিতে পারে নেই। 8,000 বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র শস্ত্র সব ফেলাই দিয়ে পলাইছে। আল্লাহ পাক বলেন বন্ধুর গায়ে হাত দিস না, বন্ধুর গায়ে হাত দিস না। এই জন্য তো আমি বলি আমরা আঞ্চলিকভাবে রাজনীতি বুঝবেন না, এটাকে বুঝ নেওয়ার জন্য বুঝবেন যে এত ক্ষমতা শেখ হাসিনার হাতে থাকা সত্ত্বে কেন নিরস্ত্র মানুষের কাছে পরাজয় হলো। হতে পারে কোনো এক আল্লাহর ওলির গায়ে হাত দিয়ে ফেলাইছে, সে গভীর রাত্রে আল্লাহরে মামলা দিয়েছে, আল্লাহর কাছে মামলা দিয়েছে, আল্লাহ ওই মামলার বিচার করছে, ফয়সালা উপরের তো হয়ে গেছে। নইলে হারানোর কথা না, হারানোর কথা না। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার, ছাত্রলীগ, যুবলীগ, বাংলাদেশের সমস্ত আমলীগ তার হাতে, সরকারি সমস্ত অস্ত্র সবকিছু থাকতে নিরস্ত্র মানুষের কাছে হেরে গেল কেন? কোন সমাজ যেন কোন অলির গায়ে হাত দিয়ে দিয়েছে, কোন পুলিশ, সেই অলি আল্লাহরে মামলা দিয়েছে, সেই মামলার ফয়সালা হয়ে গেছে। এই জন্য আমি আমার প্রাণপ্রিয় যুবক দেশের সকল জনগণকে বলবো, যাহা কিছু করেন না করেন আলেম উলামার সাথে বেয়াদবি করবেন না। আপনি রাস্তায় তালবে ইলমের একটা চর দিয়ে রাত্রি যাই ঘুমোচ্ছেন, শুয়ে রয়েছেন, আর খুব গর্ব করে দিচ্ছি, হুজুরকে দিচ্ছি, তালেবানকে দিচ্ছি, মৌলবাদকে থাপড়াই আইছি। ওই মৌলবাদ শেষ রাত্রি যখন উঠছে, তুমি সে সময় নাই তেল দিয়ে ঘুমাচ্ছ, ওই সময় আল্লাহ ডাকতেছে, এই তুই দিনই 5 বার ফোন করলে, আমি তো ব্যাক কল রিসিভ করি নেই, এখন ব্যাক কল করছি। দিনই আল্লাহরে 5 বার কল করছে না? 24434 নাম্বার কত? 24434। এই 3 নম্বরের যে 5 বার আমারে কল করছিস, আমি রিসিভ করি নাই, এখন ব্যাক কল করছে। আল্লাহ আখিরি আসমানে সেটা কি বলতে, আলা মুস্তাগফিরিন, আল্লাহর কসম হাদিস, আলা মুস্তাগফিরিন, এ কে আসো ক্ষমা প্রার্থী চলে আসো, আলা মুস্তারজিকিন, কে আসো অভাবী চলে আসো, আলা মুস্তাশফিন, কারা আসো অসুস্থ চলে আসো, আলা কাজা, আলা কাজা, কে তোরে থাপড়াইছে আমারে ক। ওই ফেনমুনা আল্লাহ দিনের আমি মাদ্রাসাতে বেরোইছি, আর এই যে ছাত্ররা যুবকরা এভাবে চড়াইছে, আল্লাহ আমি একটু প্রতিশোধ নিতে পারি নাই, আল্লাহকে একটু ধৈর্য তার দুধ পড়িয়ে যে কোরআন শরীফ পড়, ফজরে মাইকি খবর পাবি। সত্যি দিয়ে যে মাইকি খবর দেয়, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক মাতুব্বারের ছেলে রাত্রি অমুক জায়গায় যে সন্ত্রাসের গুলিতে সিটে পড়ে গেছে। মারছে কে? মারছে কে? মামলা করছে আল্লাহর ওলি, 10 বছরে ফুলা ব্যাগটাই কান দিয়ে দিয়েছে, আল্লাহ সহ্য করতে পারেনি। মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, আল্লাহ বলেন যে আমার
পুলিশ সাথে বিয়াদবি করে, আমি আল্লাহ নিজে তার সাথে যুদ্ধ করি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা বেঁচে থাকো যুবকরা, তোমরা ডিসি হবা, এসপি হবা, তোমরা আইজি হবা, ডিআইজি হবা, এসপি হবা, পুলিশ হবা, তোমরা জজ হবা, ম্যাজিস্ট্রেট হবা, তোমরা দেশের নেতা হবা, চেয়ারম্যান হবা, এমপি হবা, মন্ত্রী হবা। আমরা মৌলবীরা ও জায়গা যাইতে চাই না, আমরা এ সাইডে ওই জায়গা গেলে এর ক্ষতি হয়ে যাবে। তোমরাই যাবা, বেঁচে থাকো, দোয়া করি, বড় বড় অফিসার হও। তোমরা এভাবে রাস্তাঘাটে কুত্তো মারা মরো না, তোমরা এভাবে সন্ত্রাসের গুলিতে মরো না, নিজেরা কোপাকুপি করে মরো না। আর এই কোপাকুপি করে মরার হাত থেকে বাঁচতে হলে, সন্ত্রাসের গুলিতে মরার হাত থেকে বাঁচতে হলে নিজেকে হেফাজত করো। কোনো আলেম ওলামাকে কটাক্ষ করে কথা বলবা না, কোনো আলেম তালবি আলিমের গায়ে হাত দিবা না, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে বেয়াদবি করবা না। তাহলে কিন্তু আল্লাহ নিজেই তোমার সাথে যুদ্ধ করবে। আর আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র লাগে না, উপরের দেখালে চাবি মুড়ায় দেয়, আর নিচে ব্যবহার করে দৌড়ইতে থাকবা। উপরেতে স্টার্ট দেবে, নিচে খালি চিল্লেতে থাকবি।